স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 চ্যাপ্টার নম্বর 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস সূচক ও ঘাত এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। ক্লাস 7ও আছে, ক্লাস 8ও আছে এই চ্যাপ্টার। আর ক্লাস 9 ও 10ও গিয়া এইগুলা চ্যাপ্টারের ইউজ আছে খুব বেশি, এই যে এক্সপোনেন্টস এন্ড পাওয়ারস। যে কোনো ম্যাথ সলভ করতে এই ধরনের চ্যাপ্টারের কিছু জিনিস গিয়া কাজে লাগে। তো আমরা এই চ্যাপ্টারটা শেখা অত্যন্ত দরকার, একদম অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, সূচক ও ঘাত। সূচক ও ঘাত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আগের ভিডিওতে, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিলে তোমরা পাই লিবে। ঠিক আছে, এখন আমি আরো কিছু আলোচনা করব। আগের ভিডিওতে আমি আলোচনা করলাম ফর্মুলা দুইটা নিয়ে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। বেজ সমান থাকলে নিচেরটারে বেজ হয়, উপরেরটারে পাওয়ার পাওয়া হয়। বেজ সমান থাকলে পাওয়ার প্লাস হয়। ইনা এ বেজ এ ইনা ইনটু সময় এ লিখলাম। বেজ সমান থাকলে মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার প্লাস হয়, এড হয় এ এম প্লাস এন। ঠিক আছে, এখানে যদি আরো দুই তিনটা থাকে, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইনটু এ টু দি পাওয়ার পি থাকে, তখন গিয়া হোক বেজ সমান সবর ইনা ইনটু আছে, ইনো ইনটু আছে, কোনো অসুবিধা নাই। এম প্লাস এন প্লাস পি, এম প্লাস এন প্লাস পি সব প্লাস হইব। আমরা যদি দেখো 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 1, তখন ইনো বেজ সব দেখো 2 2 আছে, ইনো ইনটুর সময় বেজ যদি সমান থাকে তো একটা লিখবো আর পাওয়ার সব প্লাস করবো। 3 প্লাস 5 প্লাস 1, 2 টু দি পাওয়ার 5 এর 5 প্লাস 3 8, 8 প্লাস 1 9, 2 টু দি পাওয়ার 9 এটার आंसर। আর 2 টু দি পাওয়ার 9 এই ফর্মে লেখার নাম হইল সূচকীয় আকার, এক্সপোনেনশিয়াল ফর্মে লেখা, সূচকীয় আকার হিসাবে লেখা, পাওয়ার দিয়া লেখা। ঠিক আছে, এখন আমি আরেকটা एग्जांपल দেই। এখানে যদি ইন প্লাস থাকে তখন কি আবার হইতো না, পাওয়ার প্লাস হইতো না। এখানে যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 1, তখন ক্লাস সলভ করব। এই দুটোটা আগে সলভ করে লইব। এখানে ইনটু আছে আর বেস সমান থাকলে পাওয়ার প্লাস হয়, ইনো 2 2 লিখলাম, ইনো 3 প্লাস 5 গুণ ইনো প্লাস দিয়া 2 টু দি পাওয়ার 1 লিখলাম। 2 টু দি পাওয়ার 3 প্লাস 5 হলো 8 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2। 2 টু দি পাওয়ার 8 आंसर কত যত হইব 2 ইনটু 2 ইনটু 2 8 বার ইনটু করিয়া ওগুলো লিখব, তারপরে গিয়ে প্লাস 2 করবেন। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আরেকটা আমি সলভ করে দেখাই। বেজ যদি সমান থাকে সবর, আমি তিনটা দিয়ে দিছি, যদি আর 5টা থাকে 10টা থাকে 100টা থাকে, বেজ সবর সমান আর মাঝখানে ইনটু আছে, তখন পাওয়ার সবর প্লাস হয়ে যাব। আর যদি মাঝখানে প্লাস থাকে বা মাইনাস থাকে বা ডিভাইড থাকে তো ইনটুর সাইড আগে করলে মানে বাদ বাকি ডিভাইড প্লাস মাইনাস আলাদা করব। ঠিক আছে, এখন দেখো আর একটা एग्जांपल নিয়ে আমি দেখাই। 1/4 টু দি পাওয়ার 2, এখানে দিলাম 1/4 টু দি পাওয়ার 3। এটা आंसर কি লাগবে দেখো, এখানে 1/4 এখানে 1/4 বেজ সমান আর ইনটু এখানে আছে, ইনটুর সময় পাওয়ার প্লাস হইব। 1/4 লেখু জেলা আছে বলা, আর ইনো 2 ইনো 3 2 প্লাস 3, 1/4 লেখলাম সেম আর 2 প্লাস 3 হলো 5, ওগুলা সলভ করুন। আর এই যে 5 আছে, এই 5 একটা 1/4 দুটোটার উপরে আছে, তো এটা লিখতাম পারবো 1 টু দি পাওয়ার 5 আর এখানে নিচে লিখবো 4 টু দি পাওয়ার 5, আর এই 5 একটা পাওয়ার অন্য উপরে। ঠিক আছে, তারপরে এটা লিখতাম পারবো 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1, ফার্স্টটা 1 লিখবো মাল্টিপ্লাই, ইনো 4 ইনটু 4 ইনটু ওলা 4 কয়বার ইনটু করবো 4 বার 5 বার, তারপরে 4 ইনটু 4 কত 16, আবার 16 ইনটু 4 করবো 64 হইব, আবার 64 ইনটু 4 করবো না ভাই, তারপরে ওইলা মাল্টিপ্লাই করবো ওই জেলা দেখাইছি। আর 1 ইনটু 1 ইনটু 1 করলে 1 হইব, আর এখানে মাল্টিপ্লাই করে কি আনসার হলো বয় মধ্যে একটা হইব আনসার। ঠিক আছে, এখানে 4 ইনটু 64 করলে কত হইব 4 16 রইল 4 16 রইল 1, 424 আর 25 256, 256 হইল 256, আবার 256 দিয়ে 4 দিয়ে ইনটু করুন, 424 সাইড রইল 2, 4 5 20 21 22 রইল 2, 4 2 গুণা 8 8 দিয়ে 10 1024 ও হইল কি आंसर। এখানে आंसर শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
এখানে দেখো কীরকম সলভ করতে লাগবো দেখো ফার্স্টে 4 × 4 করবো তারপরে যে আনসার বার হইব একটা দিয়ে 4 দিয়ে আবার ইন্টু করবো তারপরে আবার 64 হইল আবার 4 দিয়ে 64 দিয়ে ইন্টু করবো আবার 64 দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 256 আর 256 দিয়ে আবার লাস্টের 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 1024 হয় এইরকম মাল্টিপ্লাই করুন। এখন আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই এই 4 দিয়ে এই 256 এর মাল্টিপ্লাই করলে 1024 হইছে ঠিক আছে। এখন নেক্সট আরেকটা এক্সাম্পল দেখাই বেস যদি ইনটু থাকে মানে সমান থাকে আর ইনটুর সময় পাওয়ার প্লাস হয় আর এখানে যদি বেস সমান থাকে তে ডিভাইডের সময় পাওয়ার মাইনাস হয়। এখানে যদি ডিভাইড থাকে এরকম ডিভাইড থাকে তো এখানে বেস সমান তো বেস সমান হলে একটা লেখো পাওয়ার প্লাস মাইনাস হবে 2 আর এখানে 3 1/4 এখানে 2 - 3 কত 2 - 3 কত হইব এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 - 2 হলো 1 সাইন হলে এখানে বড় যে নাম্বার -3 3 সাইন মাইনাস এখানে পাওয়ার -1 নেক্সট আর সলভ করা যাইব নেক্সট কিলা সলভ করা যাইব দেখো পাওয়ার যদি মাইনাস থাকে একটা ফর্মুলা a টু দি পাওয়ার -n a টু দি পাওয়ার -n তার ফর্মুলা হলো 1/1 দিয়া ডিভাইডার সাইন দিবা 1/1 আপন a টু দি পাওয়ার এখানে n তাহলে একটা প্লাস n হয়ে যাব ঠিক আছে মানে 1 দিয়া হয়। এখন যদি অন্য থাকে 5 টু দি পাওয়ার -2 তার মানে হইব ওই যে মাইনাস আছে মাইনাসের বদলা 1 আপন 1/, আর এখানে 5 টু দি পাওয়ার 5 আছে দেখো এখানে a আছে a বইছি এখানে n মাইনাস n আসলে n হইছে তো এখানে 5 আছে 5 বইব আর -2 আছে +2 হইব ঠিক আছে। 5 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1 আপন 5 টু দি পাওয়ার 2 তখন যদি বলা থাকে 3 টু দি পাওয়ার -3 তো কি থাকবে 1 আপন 1/3 টু দি পাওয়ার 3 হইব। কিটা জিনিস বুঝা গেল পাওয়ার যদি মাইনাস থাকে তো 1/3 টু দি পাওয়ার 3 এরকম দেওয়া যায় আর যদি 1/3 টু দি পাওয়ার 3 থাকে বলা 1/3 টু দি পাওয়ার 3 তখন কি থাকবে কোসাই 1 ওই জানো 1 আছে 1/3 টু দি পাওয়ার 3 এটার উল্টায় লেখা যাবে কি 3 টু দি পাওয়ার -3 ঠিক আছে। এইটারে উল্টায় কিটা লেখা যাবে একটারে 1/3 টু দি পাওয়ার 3 এটা লেখা যাবে 3 টু দি পাওয়ার -3 ওলা 1/5 টু দি পাওয়ার 2 তার কিটা লেখা যাবে 5 টু দি পাওয়ার -2 বুঝা গেছে। এখন এইটারে কিটা লেখা যাবে দেখো 1/4 টু দি পাওয়ার এখানে কিছু নাই তার মানে কত আছে 1 আছে দেখো এখানে পাওয়ার কিটা আছে মাইনাসে আছে তো পাওয়ার যদি মাইনাসে থাকে তো 1/, দিমু কিটা দিমু 1/, দেওয়ার পর এখানে কিটা লেখা আছে 1/4 ও লিখমু 1/4 পাওয়ার মাইনাস থাকলে হবো প্লাস হয়ে যাব ওই যেরকম আছে ওইরকম এখানেও আছে খালি 4 না যদি 4 থাকতো না 4 টু দি পাওয়ার -1 বা -4 বেলা তখন ও মাইনাস উপর বদলা হয়ে যাব 1 আপন আর এখানে 4 আছে 4 বইব আর পাওয়ার যেটা আছে ওগু মাইনাস থাকলে প্লাস হয়ে যাব। তো এখানেও আছে 4 না এখানে 4 দিছি এখানে তো 1/4 আছে তো আস্তাটা 1/4 এর উপরে পাওয়ার হইব দেখো মাইনাসের বদলা 1/, দিলাম 1 দিয়া টান তারপরে এই যে জিনিস আছে বেস এখানে a আছে a বইছি এখানে 1/4 আছে 1/4 বইছি আর পাওয়ার কি -1 ওগু +1 হয়ে যাব। এখন কিটা করতাম দেখো এই যে 1 আছে এই 1 একটা 1 এর উপরেও আছে 4 এর উপরেও আছে তখন কিটা করতাম এই যে 1 আছে ও 1 গুণ বয়ানো ইনটু দিমু আর লম্বাতে করলে করা যায় লম্বাতে করিলে দেখো এই 1 দিলাম এই 1 তারপরে এই 1 এর উপরে 1 এর উপরে 1 দিলাম আর এই 4 এর উপরে 1 দিলাম ঠিক আছে। এখানে দেখা যায় না এখানে লিখি দেখো এই 1 এইখানে 1 রইল আর এই 1 একটা এই 1 এর উপরে আছে 1 এর উপরে 1 এই 4 এর উপরে আবার 1 আছে ঠিক আছে। এখন কি তাহলে 1 লিখলাম 1 এর উপরে 1 টু দি পাওয়ার 1 মানে 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1 4 টু দি পাওয়ার 1 মানে তো একটা 4 লিখলাম ঠিক আছে। এখন কি তা করতাম কোসাই 1 এই যে 1 বাদে ডিভাইড এই ডিভাইড এটা ডিভাইড সাইন তো ও ফার্স্টের 1 ওকে লিখমু না লিখলাম লিখিয়া ইনটু দিমু আর এখানে 1/4 আছে ওকে উল্টাই দিমু 4 কোন যাইব কি আর 1 কোন রেসিপ্রোকাল হয়ে যাব
যেটা ডিভাইড যায় ওটা রেসিপ্রোকাল হয়ে যায়। এটা অন্যভাবে লেখা যায় এরকম 1 ডিভাইডেড বাই 1/4 দিয়ে 1টা ডিভাইড করতাম আমরা ইউ কিলা ডিভাইড করতাম ফার্স্টের 1 করে লিখমু লিখে ডিভাইড হবো ইনটু হইব চেঞ্জ হয়ে যাব ডিভাইড সাইন উইল চেঞ্জ ইট ইনটু মাল্টিপ্লাই 1/4 को उल्टी जाइबो 1/4 को 4 ऊपर जाइबो कि 4 को ऊपर जाइबो कि और 1 को नीचे आ जाइबो 4 ऊपर जाइबो कि 1 नीचे आ जाइबो 1 মানে কাটি গেল কত রইল 4 তো সেই মনে হলা ইগু ডিভাইড সাইন ইলা দিছে না দিলাইছে ওলা और ইলা যদি দেয় তো সেম জিনিস ডিভাইড को ইনটু যাইবো উপরের को যেলা আছে বইব ডিভাইড को ইনটু যাইবো আর নিচে যে পোরশন যাইবো ডিভাইড করবার লাগি তাকে বহু উল্টি যাইবো 4 1 মানে কাটি যাইবো आंसर কত রইব 4 আচ্ছা এখন অনেক কিছু জানতে পারছো a টু দি পাওয়ার মান আছে একটা ফর্মুলা এটা মনে রাখবা এটা হলো ফর্মুলা a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1 upon a টু দি পাওয়ার n ফর एग्जांपल যদি আমি দেই এটা যদি আমি লিখি 10 টু দি পাওয়ার -2 তে কি রকম লিখমু ও মাইনাস এর বদলা 1 upon আর অন বেস 10 আছে 10 লিখমু পাওয়ার -2 থাকলে +2 শেষ আর সলভ করলে তো সলভ করতাম অন 1 লিখমু 10 টু দি পাওয়ার 2 10 টু দি পাওয়ার 2 মানে 10 * 10 কিলা করব উপরে 1 লিখমু 1 * 1 মানে 1 আর 0 কয়টা দুইটা একটা দুইটা শেষ 10 * 10 10 দশমিক 100 10 * 10 100 100 আরো সলভ করা যাইব উপরে 1 লিখলে 1 তাহলে 1 পাইমু ইনে 0 আছে দুইটা 2 ঘর সেটা দশমিক পাবো ইনে 1 ঘর আছে আর 1 ঘর নাই তে 0 দিলেই আর পয়েন্ট না দিলেই ঠিক আছে আরো সলভ করা যাইব ঠিক আছে তো অন 1 তাহলে 1 গুলো লিখমু আর ইনে 0 আছে দুইটা একটা দুইটা 2 ঘর সেটা দশমিক পাবো ওদিক থেকে গুণ আইব দশমিক পয়েন্ট ঠিক আছে ওইটার নাম হলো পয়েন্ট বাংলায় হয় দশমিক এখন দেখো আমি আরেকটা দেখাই 5 টু দি পাওয়ার -3 তার ভ্যালু কত হইব 1 upon 5 টু দি পাওয়ার কত 3 হই যাব এই মাইনাস এর বদলিব কিলা 1 upon আর 5 টু দি পাওয়ার 3 লিখুন ঠিক আছে এখন যদি লিখি না 5 টু দি পাওয়ার -4 ইউ কিলা লেখা যাবে দেখো সাই ফার্স্টে ওগুলো ইকুয়াল টু সমান হলে টান দেব 1 upon দিলাম 1 বাই 5 টু দি পাওয়ার কত 4 এখন 5 টু দি পাওয়ার 6 কিলা হইব -6 এটা নিজে কমেন্টে কইয়া দিও 5 টু দি পাওয়ার -10 ওটা কি রকম হইব কমেন্টে জানাইও ঠিক আছে এখন আমি আরেকগুলা দেখাই 1/3 টু দি পাওয়ার -2 একটা কি লাগবে দেখো 1/3 টু দি পাওয়ার -2 এটা ওই মাইনাস এ চেঞ্জ হবে কিলা 1 upon 1/3 এখানে 1/3 আছে 1/3 নিচে হবে আর মাইনাস এর বদলা 1 upon আর এই পাওয়ার কোন -2 থেকে ইয়া কিতা যাব +2 হয়ে যাব ঠিক আছে 1/3 আছে মাইনাস এর বদলা 1 upon আর 2 গু -2 + 2 হয়ে গেল এখন কি দেখো দেখো সেন্স হইয়া এই 1 আছে 1 রইয়া গেল ডিভাইড এই 2 এটা 1 এর উপরে আছে 1 স্কয়ার 3 এর উপরে আছে 3 স্কয়ার 1 রইয়া গেল উপরে আর 1 স্কয়ার মানে কত 1 1 * 1 1 3 স্কয়ার 3 * 3 কত 3 স্কয়ার 3 স্কয়ার মানে হলো 3 * 3 কত 9 ও 9 গুণ বই এখন কি লাভ করতাম ও 1 যেটা আছে উপরে ওই 1 ওগু वाला জেলা আছে ওলা ইনটু বই দিমু সেম আর ওই যে ডিভাইড সাইন আছে ওগু চেঞ্জ হয়ে যাব মাল্টিপ্লাই আর 1/9 আছে যে ওগু উল্টি যাইব উল্টা কি হইব মানে উপরে 9 যাইব কি নিচে 1 হয়ে যাবে ঠিক আছে এখন 1 এ 1 কাটি গেল আর কত রইল 9 ঠিক আছে ও বলা হয় সব সময় সলভ করতে ও একটা থেকে শুরু করছি অনগিয়া শেষ হইছে आंसर কত হইছে 9 হইছে এখন দেখো আমি আরেকটা জিনিস দেখাই অক্ষটা কিয়া 1/3 টু দি পাওয়ার -2 এটা কিলা সলভ করব আগে একটা দেখাইছি এখন আমি অন্যটা দেখাই এখানে মাইনাস থাকলে কিটা দিমু 1/1 টু দি পাওয়ার 1/3 আর টু দি পাওয়ার কি থাকবো -2 কি দিব +2 হয়ে যাব এখন কিটা করতাম আগের মতো সলভ করলেও সলভ করা যাইব আচ্ছা এখন দেখো 1/3 টু দি পাওয়ার 2 এরকম দেখছি 1/3 টু দি পাওয়ার -2 একটা এখন যদি আমরা অন্য করলে লিখি এই যে 1 আছে 1 লিখলাম
ঠিক আছে এই যে 1 আছে 1 হলো 1 এর স্কয়ার আর এটা 3 স্কয়ার ঠিক আছে এখন কিতা করতাম দেখো এই যে এটা হলো ডিভাইড সাইন মানে 1 এর বাদে মেইন ডিভাইড একটা 1 দিলাম ও দিয়া ডিভাইড করে দিলাম ইনটু আর পরে কিতা করতাম ও 3 স্কয়ার উল্টে উপরে নিতাম 3 স্কয়ার উপরে নিতাম আর 3 স্কয়ার আর 1 স্কয়ার তো জায়গা রইলো নিচে উল্টিয়া জায়গা উপরে 1 নিচে যাইবা নিচের 1 উল্টে যাবে ও পোরশন একটা উল্টে যাইব এখন দেখো না চাই ও তো 1 রইয়া গেল হ্যাঁ এখানে 1 স্কয়ার আছে হইলো এই যে আসলো কিতা 1/3 এখন হই গেছে 3/1 হই গেছে না আর ই স্কয়ার তো ডটার ভিতরে ইনো 2 ইনো 2 আছে তো অন 3 আর অন 1 লিখিয়া ওলা ব্র্যাকেট দিয়া অন স্কয়ার দিলে দিতে হইছা কারণ ই স্কয়ার একটা 3 এর উপরেও আছে 1 এর উপরেও আছে ঠিক আছে এখন একটা আমরা কিতা পাইলাম দেখো সাইন চাইয়া 1/3 টু দি পাওয়ার -2 আসলো আর এখানে কিতা হইছে 3/1 টু দি পাওয়ার 2 এখানে আছে 1/3 টু দি পাওয়ার -2 আর এখানে आंसर কি বার হইলো কিতা 3/1 এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা না করলে হতো মনে করো 1 ছাড়াই দিলাম এটার কিলা লেখা দেখো দেখো 3/1 টু দি পাওয়ার এখানে কত +2 1 দিয়ে মাল্টিপ্লাই করছি ওগুরে 1 দিয়ে মাল্টিপ্লাই যেগু করমু ওগু সেম आंसर হবে ফুরন করলে সেম आंसर হয় তো এখন দেখো কিতা হইলো এখানে 1 ইনটু 3/1 টু দি পাওয়ার -2 এই যে +2 এখানে দেখো 1/3 টু দি পাওয়ার -2 এগু বদলিয়া কিতা হইছে 3/1 কিলা হই গেছে দেখো 1/3 আসলো টু দি পাওয়ার -2 এরকম আসলো এরকম আসলো এগু বদলিয়া কিতা হইছে 3/1 হইছে কিতা হইছে 3/1 টু দি পাওয়ার কত -2 এগু বদলিয়া কিতা হইছে +2 ও দেখো যদি পাওয়ার এগু -2 থাকে তো এগু কিতা হইব +2 কোন সময় হইব যখন বেজ এগু উল্টাই দিম কিতা হইব বেজ একটা উল্টাই দিমু অত সময় যেগুলো আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলা বুঝতে পারলে ম্যাথস করতে সময় অতি সহজে সেকেন্ডে आंसर বার হয়ে যাব একবার 1-2 সেকেন্ডে आंसर বার হইবে এখানে কিতা আছে দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি কিতাব বুঝাইলাম ওখান থেকে যখন পর্যন্ত 1/3 টু দি পাওয়ার -2 এগুলো লেখা যায় 1 বাই ও যেগু বেস থাকবে ওগু তার পাওয়ার -2 ওগু বদলিয়া +2 হয়ে যাব তারপর এই 1 যেগু আছে 1 রইলো এই স্কয়ার এটা 1 এর উপরে আছে 3 এর উপরে আছে দিলা তারপরে এই যে মেইন লাইন ডিভাইড যেগু ওগু ইনটু দিবা উপরে একটা সেম সেম হইব উপরে ওগু সেম সেম ডিভাইড ওগু চেঞ্জ হইয়া হইব মাল্টিপ্লাই আর নিচের পোরশন যেগু থাকবো ওই যে পোরশন ওগু উল্টে যাইব 3 স্কয়ার ওগু উপরে যাইব কি আর 1 স্কয়ার ওগু নিচে যাইব ঠিক আছে এখন দেখো এই যে স্কয়ার আছে এই যে 2 ইনো 2 স্কয়ার নানি দুটোটা পুরো সেম সেম ও 3/1 ওগু লিখে নিলাম 3/1 লিখিয়া ব্র্যাকেট দিয়া 2 দিলাম তার মানে হইলো এই স্কয়ার ওগু দুটোটার উপরে নানি দিলাম দুটোটার উপরে হইলে দেওয়া যায় না আচ্ছা এনে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যেগু आंसर হইব সেম হইব 1/3 * 1 1/3 আর স্কয়ার তো রইয়া গেল এখন কিতা জিনিস দেখা গেল ইনো দেখো মানে সব ইকুয়াল টু আছে না মানে অক্টা থেকে চেঞ্জ হয়ে অক্টা হইছে 1/3 টু দি পাওয়ার -2 এগু চেঞ্জ হইছে কিতা 3/1 মানে ওই যে 1/3 এগু আছে উল্টি গেছে 3 এগু উপরে 1 এগু নিচে হই গেছে মানে এগু হইছে 3/1 ওলা হই গেছে ঠিক আছে 1/3 চেঞ্জ হইছে কিতা 3/1 টু দি পাওয়ার 2 ও +2 এগু আসলে -2 ও আমি ওগু লিখছি 1/3 টু দি পাওয়ার -2 অনখানো আর এখানে আছে 3/1 আর ইনো -2 ইনো +2 ঠিক আছে নি এখন এখান থেকে কিতা জিনিস বুঝা গেল দেখো 1/3 ইনো লেখা 3/1 তোরা বেশ সম্মানি মানে পাওয়ার ওগু ইকার -2 আর এখানে +2 এখানে -2 ওগু বদলাইছি +2 এ মাইনাস ওগু বদলাইছি কিতা প্লাস এ প্লাস বদলানির কারণে ওগু কিতা হই গেছে বেজ ওগু উল্টি গেছে পাওয়ার যদি মাইনাস থেকে প্লাসও নেও আর প্লাস থেকে মাইনাসও নেও তো বেজ ওগু কিতা করতে লাগবো উল্টানি লাগবো ওই যে আমরা দেখছি সাইয়া শর্টকাটে হই যায় নালে তুমি লম্বা করে টাইম লাগাইয়া করবা আর যদি বুঝি না শর্টকাট জিনিস একটা তখন গিয়া সেকেন্ড आंसर বার হয়ে যাব ঠিক আছে মাত এখানে কিটা আছে 1/3 টু দি পাওয়ার -2 আর 3/1 টু দি পাওয়ার 2 এই জিনিসকু মানে 1 সেকেন্ডে 2 সেকেন্ডে করবার লাগিয়া 5 সেকেন্ডের ভিতরে যদি করে নিতে পারো সলভ তো একটা ক্লাস 10 হইবার ও প্রি ফাইনাল বোর্ডও 1 মার্কি 1 মার্কি এমসিকিউ হইছে কোশ্চেন এই টাইপের a/b b/a ওলা দিয়া বুঝা গেছে ওগু যদি বুঝতে পারো তখন যে কোনো ম্যাথস এই টাইপের আইলে এক তিলে সেল করলি ভাই ঠিক আছে এখানে আছে 1/3 টু দি পাওয়ার -2 আর এখানে 3/1 টু দি পাওয়ার 2 ওখানে দেখো পাওয়ার ওগু সাকিয়ে দেখো পাওয়ার ওগু ইনো -2 আর এখানে আছে +2 তে মাইনাস থেকে প্লাস থেকে মাইনাস যদি আনো তো বেজুকু কিতা করতে লাগবো উল্টানি লাগবো তলর ওগু উপরে তলে আনতে লাগবো ওটা হইলো মেইন ক্লু তুমি যদি পাওয়ার চেঞ্জ করো ওখানে -2 ওগু বদলাইয়া দিও +2 তখন ওই যে বেজুকু দাও উল্টাই দিবে ঠিক আছে এখন আমি আরেকটা দেখাই
মানে আনসার সেম আয় তার লাগে আমি এরকম করছি। এখন যদি তাকে অগু আমি ওলা লিখি মনে করো 4 ওখানো, ওখানে যদি লিখি আমি 4/2 টু দি পাওয়ার 3, এখন আমি সেম অগু যদি লিখতে লাগে পাওয়ার অগু -3 লিখি, অন্য যদি আমি +3 আছে অগু -3 লিখিতে অগু আমার কিতা করতে উল্টাইন লাগবো, অন্য 2 নিমু অন্য 4 নিমু, তখন অগুর আনসার যেগু আইব অগুর আনসারও সেম আইব। ঠিক আছে, ওটার লাগে এরকম করি। এখন যদি তাকে a/b টু দি পাওয়ার মনে করো -4, তখন ও -4 গু আমি যদি +4 বানাইলাই তো ওগু আমার কিতা করতে লাগবো উল্টাইন লাগবো, অন্য b/a লিখুন, আর ও -4 গু আমার কিতা হয়ে যাব +4। পাওয়ার যদি মাইনাস থেকে প্লাস আর প্লাস থেকে -1 তো বেজুকু কিতা করতে লাগে উল্টাইন লাগে। ইনো a/b, a উপরে b নিছে, ইনো b উপরে a নিছে, মানে কিতা জিনিস বুঝলাম, পাওয়ার যদি মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে -1 আনি তখন কিতা করতে লাগবো বেজুকু উল্টানি লাগবো। এখন ওগু কোসাই কিতা হইব 1/3 টু দি পাওয়ার -2, ও সেম সেম হয়ে গেল না? আচ্ছা ওগু বদলাইলাই, ওগু এরকম দেই কিতা হবে দেখো সাই 1/3 টু দি -3 তো কিতা করতাম ওগু উল্টাইতাম, ওগু উল্টাই দিই 3/1 বানাইলাই। ঠিক আছে, আর পাওয়ার আগু মাইনাস থেকে বদলে কিতা হয়ে যাব প্লাস হয়ে যাব। যদি বেস উল্টাইলাই তাই পাওয়ার আগু মাইনাস থেকে বদলিয়া প্লাস হয়ে যাব। এখন সলভ করতে সময় সোজা হয়ে যাব, ইজি একবারে সলভ করে নিব। ঠিক আছে, দেখো কিলা সলভ করবো, দেখো এখানে নিচে 1 থাকলে যেটা না থাকলে তাতে বলে লিখিলে ই পাওয়ার যেগুলো 3, এই 3টা এই 3 উপরে আছে 3 কিউব, আর 1 এর উপরেও আছে। ঠিক আছে, 1 এর উপরে 3 হলে 1 × 1 × 1, 3 এর উপরে 3 × 3 × 3। এখন দেখো 1 × 1 মানে 1, 1 × 1 মানে 1, 1 100টা ইন্টু করলে তো 1 হইব। ইনো 3 ইনো 3 ইনো 3, 3 × 3 কত 9, 9 × 3 27, 3 9 27। আনসার কত? নিচে 1 থাকলে যেটা না থাকলে হতো আনসার কত 27। ঠিক আছে, বুঝা গেছে তো? এখন যদি ওইরকম থাকে এখানে নিচেও 3/1, ইনো নিচে 1 না লিখলে হয় এগু কিলা সলভ করবো দেখো চাই 1/4 টু দি পাওয়ার -3, ও তো -3 ওগু প্লাস করলিম, এগু যদি প্লাস করিলাই তখন ওগু উল্টি যাব না 4/1 হয়ে যাব, কিতা হয়ে যাব 4/1 টু দি পাওয়ার 3, আর এই 1 এগু না লিখলে হয়, এই জায়গায় না লিখে ইলা লিখলে হয়ে যায় শর্টকাট, কারণ নিচে 1 দিলে তো না দিলেও তার নেতার লাগি 1/4 টু দি পাওয়ার -3, এই -3 এগু 1/4 টু দি -3 ওগু যদি ওলা লিখিলাই আরো সোজা 4 কিউব, 4 × 4 × 4, 4 × 16 আর 4 × 16 64। ঠিক আছে, এখান থেকে কিতা জিনিস বোঝা গেল, এই যে নিচে 1 থাকলে এগুলো না দিলে হয়, মাত বোঝা গেছে? তুমি 4 কিউব দিবা, তারপর 1 কিউব দিবা, ওই যে ওগুলো 3 কিউব দিছি বাদে 1 কিউব দিছি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে 1 থাকে, তো নিচে 1 না লিখলে হয়, ও তার লাগে 1/4 আর থাকলে খুব ইজি মনে করিও, বুঝলেন? ও উল্টাই দিব, আর পাওয়ার মাইনাস থাকলে প্লাস করলিম। ঠিক আছে, মাইনাস থাকলে পাওয়া প্লাস করিলে কোন সময় যতটুকু বেজগু উল্টাই দিমু, বেজ যদি উল্টাই না তে যদি ওগু করি তখন এগু হইতো না, আনসার ওটা করলে যে আনসার পারো এটা করলে আলাদা আনসার পারো যাব। আর যদি পাওয়ার ওগু মাইনাস থেকে যে প্লাসও করিলাই আর বেজগু উল্টাইলাই তখন কি আর দুটার আনসার সেম বেরোইব। ঠিক আছে, এই -3 থেকে +3 করার কারণ হইল আনসার ওগু জলদি বাড়িব লাগে। ও দেখো আগে অনটা কি আমি লম্বা করে ওখানে বার করছি 1/3 টু দি পাওয়ার -3 করে লম্বা করে অন্য গিয়া 27, আর এগুলো 1 স্টেপে বাড়ি যায়। ও দেখো এখানে 1/3 দিলাম আর পাওয়ার দিলাম -3, তখন ওগুলটাই দিব, ওগুলটাই দিলে 3/1 হয়ে পাবেন, 1 নিচে 1 এগু 3/1 নিচে 1 এগু লেখা লাগে না, আর পাওয়ার মাইনাস থাকলে এগু +3, আর 3 কিউব 3 × 3 × 3 কত হয় 3 × 3 9, 9 × 3 27। দেখুন একটা নেবার হয়ে গেছে, আর এগুলা কত লম্বা টাইম লাগবো। ঠিক আছে, কিতা জিনিস বুঝা গেল, উপরে যদি 1 বা 1 এগু থাকে তখন তুমি ওগু উল্টাই দিবা। ও দেখো 1/3 দিবা -2, তো -2 ওগু যদি +2 করিলাই তে বেজগু উল্টাই লাগবো, মানে 3 উপরে 1 নিচে থাকবো 3, আর নিচের 1 এগু লেখা লাগে না, নিচের 1 এগু লেখা লাগে না, না লিখলে হয় ওই 1 কিউব 1 × 1 × 1, 1 ইন্টু করলে তো যেগুলো আনসার পারে সেম আনসার পারে 1 বারে গুণনি, আর 1 তো সবসময় কোনো নাম্বারের নিচে থাকে, ওটার লাগি লাগে না। তো ও তো 1/4 টু দি পাওয়ার -3, তো এগুলো লিখিলে 4, 4 উপরে যাবে 1 নিচে যাবে কি 4 কিউব 4 × 4 × 4 আনসার বারে যাব। তা পাওয়ার যদি মাইনাসে থাকে প্লাসও কিলা নেই, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। আর কিলা সলভ করা যায় ওগুলো একটা এক্সাম্পল আমি দেখাই দিই, সলভ করার এক্সাম্পল। ঠিক আছে,
এখন এই কোশ্চেনটা হইল গভর্নমেন্ট স্কুলের যে এনসিইআরটি সিলেবাসের যে বুক আছে এই বুকর এক্সারসাইজ 12.1 আর কোয়েশ্চন নাম্বার 4 আর কোয়েশ্চন 2 1 এখন করাইছি না 1 4 করাইম। এই যে আজকের এই ভিডিওতে যে আলোচনা করছি যে ডিসকাস করছি যে টপিক নিয়ে পাওয়ার যদি মাইনাস থাকে তখন কি করবে, কোনো একটা বেস তাহলে কোনো একটা নাম্বার থাকলো তার পাওয়ার যদি মাইনাস থাকে কোনো একটা ফ্র্যাকশন, এখানে দেখো 1/3 1/2 1/5 1/4 আছে, এগুলোর নাম ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তার পাওয়ার যদি মাইনাস থাকে প্রত্যেকটার পাওয়ার মাইনাস, তখন কিতা করতাম ওই যে কিতা করতাম যেগুলো ওগো আজকে আলোচনা করছি তার লাগে আজকে আলোচনা যে সব বুঝতে পারো ডিসকাশন কি জিনিস বুঝাইছি। তো এই কোয়েশনটা সলভ করতে খুব সহজে সলভ করিলেই পায়, এটা 5 সেকেন্ডে সলভ করা যাইব। 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার আনসার বার হয়ে যাব একদিকে। ঠিক আছে, আমি কিরকম সলভ করলাম তো ও আগের ভিডিওতে যেগুলো পড়াইছি এই যে ভিডিওর একদম এই কোয়েশনের আগ পর্যন্ত সব বুঝে লইলে এগুলা সলভ করতে একদম ইজি সলভ করে নিতে পারবে। দেখো পাওয়ার যদি কিরকম থাকে দেখো সলিউশন লিখি 1/2 টু দি পাওয়ার -2। আমি বুঝাইছি যে পাওয়ার যদি প্লাস করিলাও মাইনাস থেকে কিতা করিলাও প্লাস, পাওয়ার যদি মাইনাস থেকে প্লাস করো তখন কিতা হইব, যেগু বেস থাকে ওগু কিতা যাব উল্টি যাব, বেস ওগু উল্টি যাব, রেসিপ্রোকাল হয়ে যাব, ভগ্নাংশের প্রতিক্রম হয় উল্টাই দিব। ভগ্নাংশ আছে ফ্র্যাকশন যেগুলো আছে 1/2 ওগু উল্টি যাব। পাওয়ার যদি নেগেটিভ থেকে পজিটিভ করো এখানে -2 আছে তো ওগু প্লাস করে নিতাম চাই, তখন ও ফ্র্যাকশন কিতা করতে লাগবো চেঞ্জ করে নেব, আমরা তো ভ্যালু বার করতাম। তে পাওয়ার ওগুলো নেগেটিভ থেকে পজিটিভ করলে আনসার জলদি বার হইব, ও তার লাগে আমরা সলভ করি। আর যদি পাওয়ার মাইনাস রাখে সলভ করা যাইব কিন্তু টাইম লাগবে। 1/2 টু দি পাওয়ার -2 এলা সলভ করা যাইব, 1/2 টু দি পাওয়ার -2 এগুলো সলভ করবো কিলা ও মাইনাসের পরিবর্তে 1 আর এখানে 1/2 দিব, 1/2 টু দি পাওয়ার -2 আছে +2, এর বাদে কিলা করবো এই যে 1 আছে ওখানে রাখবো এখানে 1 স্কোয়ার ওখানে লিখবো আর এখানেও 2 স্কোয়ার, তার বাদে কিতা করবো 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে কত 4। এখন কিতা করবো দেখো 1/1 টু দি পাওয়ার 4 ও 1 ওগুলো লিখবো যেটা আছে বলা আর ওর ডিভাইড ওগু ইন্টু হয়ে যাব আর 1/4 ওগু উল্টে যাব 4/1 1 1 কাটি দিম আনসার কত বার হয়েছে 4। এখন দেখো শর্টকাটে করবো কিলা দেখো 1/2 টু দি পাওয়ার -2, এখানে যদি পাওয়ার মাইনাস থাকে নেগেটিভ থাকে তখন পজিটিভ করে লিখবো, পজিটিভ করলে অগু কিতা হয়ে যাব উল্টে যাব, এগু হিরিবার 1/2 টু দি পাওয়ার 2 ইলা না, এগু ইলা করলে ওইতো না, এগু কিলা সলভ করবো দেখো এখানে আছে নেগেটিভ ওগু পজিটিভ করে লিখবো, এখানে 1/2 আছে ওগু 2 করে লিখবো মানে 2/1 ওগু উল্টাই দিব 2 * 1 নিচের 1 লেখা লাগে না, নিচের 1 লেখা লাগে না তখন কিতা লিখবো 2 মানে 1/2 ওগু চেঞ্জ হয়ে যাব 2 আর এখানে -2 ওগু কিতা হয়ে যাব +2, তখন 2 স্কয়ার কত 2 × 2 কত 4। দেখো জলদি হয়ে গেছে আর এগুলো কত কমপ্লিকেটেড, কত কষ্ট লাগছে সলভ করতে। ঠিক আছে, বুঝা গেছে কিরকম সলভ করতে লাগে। এখানে যদি তাকে হলো 2/3 টু দি পাওয়ার -2 তখন সলভ কিরকম করবা ও 3 ওগু উপরে নিবা কি আর 2 ওগু নিচে মানে ফ্র্যাকশন ওগু চেঞ্জ করে উল্টাই দিবা আর -2 ওগু কিতা করে লিবা ওলা +2 করে দিবা +2। এখন সলভ করে লিবা আমরা লিখবা 3 স্কয়ার আর নিচে লিখবা 2 স্কয়ার, 3 স্কয়ার কত 9 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার মানে 3 × 3 2 স্কয়ার মানে 2 × 2। ঠিক আছে 3 স্কয়ার মানে 9 আর 2 স্কয়ার মানে 4। এখন দেখো ওগুলো সলভ করবো, এই যে 1/2 টু দি -2 করলাম বাদে 1/3 টু দি -2 ওলা সলভ করতে বহুত টাইম লাগবে, তো এক টানে করিলাম ও একটা লাগাম। ঠিক আছে ওই যে 1/2 দিলাম আর পাওয়ার -2 ওগু বদলি যাব +2 হয়ে যাব, +2 করতে হইলে ওই যে বেস যেগু থাকে তো ওগু উল্টাইন লাগবো 1/2 ওগু উল্টাই দিব 2/1 করে দিব আর নিচের 1 লেখা লাগে না। এখন দেখো আমি একটা সলভ করি, এটা কিরকম সলভ করবো কোসাইন একটা আইডিয়াল পাইছো। দেখো 1/2 আছে তার উপরে -2 তো 1/2 ওগু উল্টাই দিব 2/1 এই নিচের 1 পাওয়ার এগুলো লেখা লাগে না বাই 1 তার এমনি তো কোনো নাম্বারের নিচে আছে ও দিব 2 আর উল্টাইছি তো আর ওগুর উপরে কিতা দিব কোসাই 2 +2 এখানে দিব প্লাস 1/3 আছে পাওয়ার -2 ওগু উল্টাই দিব 1/3 ওগু উল্টাই দিলি আর মাইনাস ওগু 2 হয়ে যাব 2 এরকম হয়ে যাব। ঠিক আছে এখানে প্লাস দিলাম প্লাস 1/4 টু দি -2 ওগু বদলে কিতা যাব +2 হয়ে যাব আর ওগু উল্টি যাব একটা উল্টাই দিব আর ওগু -2 ওগু +2 করে দেব। আবার সেম 1/5 আছে ওগু 5 লিখলিম মানে 5/1 নিচের 1 লেখা লাগে না 5 আর পাওয়ার -2 ওগু
+2 করে দিব ঠিক আছে এখন দেখো সোজা হয়ে গেছে 2 স্কয়ার মানে কত 4 3 স্কয়ার মানে 3 * 3 9 4 স্কয়ার 4 * 4 কত 16 প্লাস 5 * 5 5 স্কয়ার মানে 25 5 * 5 25 এখন সব প্লাস করে দিতাম ওখানে লেখো 25 16 তারপরে 9 তারপর 4 প্লাস করো ফার্স্ট ইয়ার 6 এর পাশে 11 11 আর 9 কত 20 20 আর 4 রে কত 24 ও 4 লিখমু কাটো 4 রইল 2 2 আর 1 হইল 3 3 আর 2 এ 5 কত 54 54 আনসার এখন বুঝা গেছে তো এইটা কি রকম সলভ করছি এখন নেক্সট আরো একটা সলভ করে দেখাই যাই দেখো এখন কোশ্চেন নাম্বার 3 একটা সলভ করে দিই 1/3 টু দি পাওয়ার 0 1/3 টু দি পাওয়ার -1 পাওয়ার -2 পাওয়ার আবার -3 আছে সেম আগের মতো আর আরেকটা জিনিস হলো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার आंसर তার ভ্যালু হইলো 1 তার মান হইলো 1 যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে একটা ফর্মুলা লিখে লই আগে ফর্মুলা লেখাইছি কিটা পাওয়ার মাইনাস তাহলে কি রকম লেখা হয় a to the power -n equal to 1 ফর্মুলা 1 আমি পড়াইছি a to the power m into a to the power n equal to a to the power m plus n আগের ভিডিওতে এরপরে পড়াইছি a to the power m divided by a to the power n equal to a to the power m minus n আর এটা a to the power minus n পাওয়ার মাইনাস থাকলে কি 1 বাই লিখুন আর a to the power n এখন আমি আরেকটা কইয়া দিয়া পাওয়ার যদি 0 থাকে তার ভ্যালু কত 1 এনিথিং টু দি পাওয়ার 0 equal to 1 যে কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার आंसर হলো 1 2 টু দি পাওয়ার 0 তার आंसर 1 5 to the power 0 তার आंसर 1 6 to the power 0 তার आंसर 1 x to the power 0 equal to 1 p to the power 0 equal to 1 q to the power 0 equal to 1 r to the power 0 equal to 1 ঠিক আছে এখন আমি একটা সলভ করে দেখাই এটা কি রকম সলভ হবে পাওয়ার 0 তাহলে তার आंसर হলো 1 প্লাস 1/3 টু দি পাওয়ার -1 পাওয়ার যদি মাইনাস থাকে তো বেসিকটা কি তাও উল্টে 3/1 কি তাইব 3/1 টু দি পাওয়ার -1 এগু চেঞ্জ হইব +1 এ কিন্তু নিচে 1 এগু লেখা লাগে না তাইব কি তাইব 1/3 এগু হইব কিটা 3 নিচে 1 আছে এগু লেখা লাগতো না পাওয়ার -1 আছে কি তাই যাব +1 এখানে আছে 1/3 টু দি -2 1/3 এগু চেঞ্জ হইব 3 উপরে যাব 1 নিচে তো নিচে 1 লেখা লাগে না পাওয়ার -2 এগু কি তাইব +2 ইকুয়াল টু প্লাস 1/3 টু দি পাওয়ার -3 আবার -3 আছে তো নেগেটিভ পাওয়ার প্লাস করে দিলে পজিটিভ করে দিলে 1/3 কো উল্টিয়া কি তাইব 3/1 মানে 3 নিচর 1 কো লেখা লাগে না 1/3 এগো 3/1 নিচর 1 কো লেখা লাগে না ও 3 লিখলে হইব ইনে -3 আছে ও +3 হই যাব ঠিক আছে এখন তো এখানে 1 লিখুন প্লাস এখানে 3 টু দি পাওয়ার 1 মানে 3 একবার মাল্টিপ্লাই হইব 3 প্লাস 3 * 2 মানে 3 স্কয়ার মানে হলো 3 * 3 স্কয়ার কত 3 * 3 মানে 9 ঠিক আছে এখন হলো 3 কিউব প্লাস এখানে 3 কিউব তার মানে হলো 3 * 3 তিনবার মাল্টিপ্লাই 3 * 3 কত 9 আবার এই 9 * 3 কত 3 9 27 27 কত হইব না 27 এখন কি তা করতে সব প্লাস করে দিলাম ইনো 9 আর ইনো 1 9 এ আর 1 হইলো কি 10 9 আর 1 এ 10 ইনো 3 ইনো 27 আর 3 কত হইলো 30 0 3 আর 1 এ 4 30 + 1 40 কত হইব आंसर 40 দেখছো একবারে সোজা आंसर হয়ে গেছে আর একটা কোশ্চেন করিয়া দিমু শেষ পুরো আজকে লাগি শেষ করব দেখো এখন কোশ্চেন নাম্বার 4 ওটা আমি করিয়া দিই আর 4 কি রকম করব দেখো একবারে দেখতে চকুত লাগে যে এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের ভিতরে যে সাতা থাকুক যে কিছু থাকুক পাওয়ারও কিটা আছে 0 এই পাওয়ারও 0 তার মানে হইলো অক্টার উপরে 0 সবার উপরে মানে যত কিছু সলভ করব না প্লাস মাইনাস করিয়া যে आंसर বার হইব ও आंसर আর পাওয়ার কত 0 তে आंसर আর পাওয়ার যদি 0 হয় তে आंसर কত হইব 1 হইব তে আমরা এনে সলভ করা লাগতো না ওই যে 5 টু দি -1 3 টু দি -1 7 টু দি -2 এগুলো সলভ করা লাগতো না এগুলো সমাধান করা লাগতো না পাওয়ার 0 আছে না নি পাওয়ার 0 তাহলে आंसर 1 পাওয়ার 0 তাহলে आंसर 1 শেষ 1 স্টেপে একটা স্টেপে आंसर শেষ হয়ে গেছে পাওয়ার যদি 0 এনিথিং টু দি পাওয়ার 0 যার পাওয়ার 0 থাকবো তার आंसर কত 1 হয়ে যাবে অন্য যদি x থাকে তার পাওয়ার 0 তার आंसर হলো কত 1 অন্য যদি থাকে মনে করো ab টু দি পাওয়ার 0 তো आंसर হলো 1 যে সাথে হোক যেমন অন্য আছে পেন তার পাওয়ার 0 आंसर হলো 1
যে তা হোক অন্যথা এক্স প্লাস পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ঠিক আছে যে কোনো কিছু পাওয়ার 0 তাহলে তার আনসার হইল 1 একটা বিতরণ সলভ করা তার আনসার হইল 1 ফিনিশ ঠিক আছে একটা एग्जांपल আমি দিয়া দেই একটা কোয়েশ্চন দিয়া দিম যা তুমি সলভ করবে তোমরা সবে সলভ করিয়া কমেন্টে আনসার জানাইবা আমি একটা কোয়েশ্চন দিয়া দিই হ্যাঁ এই যে দুইটা কোয়েশ্চন আমি এখানে লিখছি ট্রাই আনসার নিজে করো এই দুইটা কোয়েশ্চন তুমি না সলভ করিয়া আনসার কমেন্টে জানাইবা কোয়েশ্চন নাম্বার 1 হলো 5 প্লাস 10 প্লাস 3 টু দি পাওয়ার -2 প্লাস 6 টু দি পাওয়ার -3 হোল থিং টু দি পাওয়ার 0 সবার পাওয়ার 0 আছে তার আনসার কইবা কোয়েশ্চন নাম্বার 2 1/2 টু দি পাওয়ার 0 প্লাস 1/3 টু দি পাওয়ার -1 প্লাস 1/7 টু দি পাওয়ার -2 প্লাস 1/4 টু দি পাওয়ার -3 এই দুইটা কোয়েশ্চনের আনসার তুমি না সলভ করিয়া আমারে কমেন্টে জানাই দিও আশা করি অতটুকু বুঝতে পারছো নেক্সট ভিডিওতে আমি আরো কিছু বোঝানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো কিছু ফর্মুলা রয়েছে দুই একটা ফর্মুলা এগুলো ডিসকাস করব আর কোয়েশ্চন আনসার সলভ করে দিয়ে দেব কয়েকটা কোয়েশ্চন লিখমু তারপরে সলভ করে দিব তারপরে হোমওয়ার্ক দিব ঠিক আছে আশা করি বুঝতে পারছো